দেশবাসী, আজ বরাবরের মতন আমি 3 নম্বর পার্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আমার এই পার্টের এই বক্তব্যের ভিতরে রয়েছে ইলেকশনমুখী কথাবার্তা। যে সকল দল অংশগ্রহণ করতে চাচ্ছেন, নিবন্ধিত যে দলগুলো আছেন বাংলাদেশের, যারা নির্বাচন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আসসালামু আলাইকুম। অন্য জাতি ভাইদের জন্য রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টা হচ্ছে, আপনারা ইলেকশন পেপার জমা দিবেন, ইলেকশন করবেন, নমিনেশন পেপার জমা দিবেন, বিক্রি করবেন। আপনারা দলের প্রধানকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকটা দলের ম্যানুয়াল থাকতে হবে। অন্ততপক্ষে আমি আশা করি, আমি আমার ব্যক্তিগত থেকে বলছি, আমার অভিজ্ঞতার আলোতে বলছি, কেউ আমাকে শিখায় দেন, কেউ বলেও দেয়নি। তবে এমনটি হলে আমার মনে হয় ভালো হয়। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের একটা কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি আছে। এই কমিটিগুলোকে আপনার এমনভাবে, অভিভাবক যেহেতু আপনি দলের প্রধান, আপনি অভিভাবক, এমনভাবে আপনার এই দলের খসড়া তৈরি করবেন যে এই দলের থেকে এরা যেন এলাকায় খালি সেবা দানকারী প্রতিষ্ঠান হয়ে থাকে, দল হয়ে থাকে, সেবা দানকারী দল হয়ে থাকে। তারা যেন কোনো রকম কোনো জনগণের সাথে খারাপভাবে আচরণ না করে, তারা শক্তি প্রয়োগ না করে, হক হালালি যেটা সেটা তারা করবে। এইটা আপনারা দেখা যাচ্ছে কি যে এই জেলাভিত্তিক যে ইউনিয়ন থেকে শুরু করে জেলাভিত্তিক যে আপনাদের যে কমিটি যে প্রধান থাকবে, এই কমিটির কাছে জবাবদিহিতা দিতে হবে। এই কমিটি জেলাভিত্তিক যে কমিটি থাকবে, কমিটির হাতে আপনার ওই যে কয়টা থানার ভিতরে আপনার যে দলগুলো আছে, সে দলগুলো জবাবদিহিতা দিতে হবে। ওখানে ওই জেলাভিত্তিক দলের থেকে আপনার জমা দিতে হবে বিভাগীয়, আপনার যে কেন্দ্র যে অফিস থাকবে দলের, সেইখানে ভালোভাবে জবাবদিহিতা দিতে হবে, যে পর্যায়ক্রমে জানি সে কোনো ঝামেলা না করে। এই বিভাগীয় দলের থেকে আসতে হবে হলোগেন আপনার কেন্দ্রীয় কেন্দ্রীয় দলে চলে যেতে হবে। এই কেন্দ্রীয় দলের থেকে তারা যাচাই বাছাই করবে কোনো সমস্যা হয়েছে কি না, কোথায় কোন জায়গায় কোন কমিটির সদস্য গরমিল করতেছে, এলোমেলো করতেছে, দুর্নীতি করতেছে, এইগুলোকে তুলে ধরার জন্য আপনার কেন্দ্রীয় কমিটির যারা প্রধান থাকবেন তারা এগুলো বিশ্লেষণ করবেন। আর যাতে করে এই ধরনের সমস্যাগুলির সম্মুখীন তারা যাতে না করতে পারে, সেই দিকটা আপনারা লক্ষ্য করবেন। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেশ পরিচালনার যে অভিভাবক হবেন তাদের ম্যানুয়ালটা ভালো হতে হবে। আল্লাহ হাফেজ।